জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসাগুলি বৃহস্পতিবার দেশের ক্রমবর্ধমান শ্রমিকদের ঘাটতি পূরণের জন্য আগামী 5 বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে 1 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। মানব সম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনার শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জাপানে বাংলাদেশিদের চাকরির সুযোগ তৈরিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাধ্যমতো সব কাজ করছে। এটি আমার জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিন হতে যাচ্ছে, সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিনও। প্রধান উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশিদের জন্য শুধু কাজ নয়, জাপানকে জানার দরজাও খুলে দেবে। প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। প্রথমটি বাংলাদেশের জনশক্তি এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং BMET এবং কাইকম ড্রিম স্ট্রিট এর মধ্যে একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ এবং দ্বিতীয়টি বাংলাদেশের BMET এবং একটি বিজনেস ফেডারেশন, যেখানে 65 জনের বেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তোশি কাইকান কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে জাপানে কর্মরত কোম্পানি এবং JBBR জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি। প্রধান উপদেষ্টা বলেন, এই সমাবেশে দরজা খোলার সম্পর্কে উল্লেখ করে বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেক 27 বছরের নিচে। তিনি বলেন, সরকারের কাজ হচ্ছে তাদের জন্য দরজা উন্মুক্ত করে দেয়া। MBCCর চেয়ারম্যান মিকিও সেকাগায়ামা স্মরণ করেন যে প্রায় 14 বছর আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে এসেছিলেন এবং মাইক্রোক্রেডিটের মাধ্যমে নারীদের সাহায্য করার গল্প বলেছিলেন। তিনি বলেন, আগামী 5 বছরে আমরা 1 লক্ষেরও বেশি বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত। জাপানি শিল্পে বাংলাদেশিদের নিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে ওয়াতামামি গ্রুপের সভাপতি মিকি ওয়াতানামে বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর 1500 ছাত্র প্রশিক্ষণ দেয় এবং এখন তারা সংখ্যা বাড়িয়ে 3000 করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, বাংলাদেশে কারিগরি শিক্ষা নিয়ে তারা জাপানে চাকরির বাজার প্রবেশ করতে পারবে। জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ শ্রমিক সহযোগিতা সংস্থায় চেয়ারম্যান হিরোকি ইয়াগি জাপানি শ্রমবাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শেয়ার করেছেন। তিনি বলেন, বাংলাদেশে এখনও ভাষা শিক্ষকের সংখ্যা কম। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানে জনসংখ্যা হ্রাসের সম্মুখীন হচ্ছে এবং তাই বাংলাদেশি কর্মশক্তির সাহায্য প্রয়োজন হবে এবং বাংলাদেশ এখানে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারবে। বাংলা ITV প্রবাসী নিউজ ডেস্ক।